শুধুই আপনাদের চোখে একটু সৌন্দর্য তুলে ধরার জন্য কিন্তু অনেকটাই কষ্ট করি। আর ফেসবুক মামা আর কিছু শিখাইছে না, শিখাইছে কিন্তু সুন্দরভাবে কাজ করা শিখাইছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছোট মাছ রান্না করবো দুন্দুল দিয়ে। তো এই তো দুন্দুল সাথে ছোট মাছ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু আদা রসুন বাটা, তো সাথে গুঁড়া মশলা দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর সাথে তেল দিয়ে হাতে ভালোভাবে মাখাই নেব। তো আসলে ফেসবুকে কাজ করতে এসে কিন্তু আর কিছু শিখছে না, শিখছে একদম সুন্দর করে গুছিয়ে রান্না করা শিখছে। কারণ মানে একটু গুছিয়ে রান্না করলে আপনাদের চোখে ভালো লাগবে, আপনারা একটু দেখবেন, এই কারণে আর কি। তো আসলে আপনাদের ভালো লাগার জন্য কিন্তু এত কষ্ট করি। আপনাদের ভালো লাগলে কিন্তু ফেসবুক মামারও ভালো লাগবো। তো এই তো সব কিছু দিয়া একটু হাত ধোয়া পানি দিয়া কিন্তু এটা রাইখা দিলাম মেরিনেট কইরা। যেহেতু মানে চুলার মধ্যে ভাতটা হইলে কিন্তু তরকারিটা বসাবো। আর এখানে দুন্দুল বাইটা নিছিলাম, যেই দুন্দুলটা একটু বাতি আর কি, ওইটা বাইটা তেলে দিলে খুব ভালো লাগে, তেলে দিয়ে ভর্তা করলে। তো এখানে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এর প্রথমে কিন্তু তরকারিটা বসাই দিলাম। তো আসলে হাতে মাখানো রান্নাটা আমাদের এলাকায় খুব কম খাওয়া হয়, তবে যেহেতু আমি পেজে কাজ করি, বিভিন্ন পেজের আপুদের এই হাতে মাখানো রান্নাটা দেখলে কিন্তু আমার খুব ইচ্ছা করে রান্না করে খাই। তো রান্না করে খাইতে কিন্তু দেখা গেছে অনেক ভালো লাগে। তবে এই মাঝে মাঝে কিন্তু রান্না করা হয়, দেখা গেছে আমার রান্না করার সাথে সাথে আমার ঘরের মানুষগুলো কিন্তু খাওয়া শিখে নিছে। তো মোটামুটি এই রান্নাটা কিন্তু শেষ। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আসলে যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না। তো আর সবসময় কিন্তু এখন ১২ মাসই পাওয়া যায় ধনিয়া পাতা। তবে বর্ষাকালে আমার মনে হয় যে বিলাতি ধনিয়া পাতাটা খাইতে খুব ভালো লাগে। তো এই তো রান্না করা শেষ করলাম, আর এখন ভর্তাটা তেলে দিব। তো আসলে ভর্তাটা কিন্তু পাটায় বাইটেও খাওয়া যায়, মানে যদি যেহেতু গ্যাসে রান্না করি, মাটির চুলায় রান্না করলে কিন্তু ওই লাকড়ির আগুনের মধ্যে কিন্তু দুন্দুল ফোড়া দিয়ে ভর্তাগুলোই ওইটা খুব খাইতে ভালো লাগে, ঘ্রাণ কয়। আবার এইভাবে তেলও দিয়েও খাওয়া যায়, আবার দেখা যাচ্ছে তেলের মধ্যে ভাইজা পাটায় বাইটেও খাওয়া যায়। তবে যেভাবেই দুন্দুলের ভর্তাটা করি না কেন, আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে, তবে মেয়ে খায় না। তো দেখা গেছে ও আবার ভর্তা, ভাজি এইসব খুব পছন্দ করে খায়। তো আসলে এই ভর্তাটা করতে কিন্তু অনেকটা সময় নিয়ে নাড়তে হয়। আসলে অনেক নাড়তে নাড়তে দেখা গেছে একটু হইয়া যায়, তেল যখন ওঠে তখন কিন্তু নামায় নিলে ভর্তাটা খাইতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝে কিন্তু করা হয়। আসলে বিরক্ত হওয়ার কারণে কিন্তু কিছু করতে চাই না। তবে দেখা গেছে এখন এক কাজে দুই কাজ হয় আর কি, রান্না হয়, খাওয়া হয়, আপনাদের সাথে শেয়ারও করা হয়। তো এখন আবার ভেন্ডি ভাজি করব। তো আজকে আসলে আর মাছ টাছ রানলাম না, তবে এর সাথে কিন্তু দেখা গেছে দুপুরবেলাও ডিম ভাজা করতে হইব, রাত্রেও ডিম ভাজা করতে হইব। তো ভেন্ডি ভাজিটা আমার মেয়ের খুব পছন্দ। ছেলে খাইবে ভর্তা। আসলে ছেলেমেয়ের খাবারের চিন্তা করে কিন্তু এখন রান্না করতে হয়। তো আপনাদের সৌন্দর্যের জন্য কিন্তু অনেক কষ্ট করে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই।